রাজ্যে প্রায় 5 লক্ষের মতো টোটো চলছে। 8 লক্ষ কোটি টাকা ঋণ করা সরকার রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। দেউলিয়া সরকার 5 লক্ষের কাছ থেকে 1200 টাকা করে তুলতে চায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রেজিস্ট্রেশনে আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রী যেন রেজিস্ট্রেশন মাসিক টাকা মকুব করেন। 4 মাসের মধ্যেই যখন নির্বাচন বিধি চালু হতে চলেছে তখন চাপে রাখার চেষ্টা, আক্রমণ শুভেন্দু অধিকারী। নিজের ভাই বলে আড়াল করা নয়, উল্টে দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন তার দিদি রোজিনা শেখের সাহায্য নিয়েই শফিক শেখকে হাতে নাতে ধরল পুলিশ। নিজের মোবাইল ফোন সঙ্গে না থাকলেও শ্বশুর বাড়িতে ফোন করা নাম্বারই নাগাল পাইয়ে দিল গণধর্ষণে অভিযুক্তকে। পুলিশের গাড়িকে ডেকে নিয়ে সাদা পোশাকে থাকা পুলিশের হাতে ভাইকে তুলে দিলেন দিদি। ভাই নিজেকে নির্দোষ বলে দাবি করলেও দিদির সাফ বক্তব্য, না করলেও সঙ্গত দিয়েছ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে রয়েছে শফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত শফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা, আর তার গ্রেপ্তারি ঘিরেই সামনে এসেছে টান চিত্রনাট্য। শফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ শফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন শফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরই শফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন শফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে শফিক। সঙ্গে সঙ্গে শফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে শফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। ওই দাদা কি আছে? বললো আছে। দিন তাহলে ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো। বললো কোথায়? হ্যাঁ শফিক কথা বললো। বললো কোথায় আছিস? নাম বলেনি। বললো কেন? আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হোক। না বললো কেন? বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই শফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো। না পালাতে হয় না, তুই দাঁড়া। বললাম কোথায় আছিস? ও আমাকে বললো কি বললো, অন্ডাল হাইওয়ের নিচে। আমরা বললো কোথায় দাঁড়াবো? তো ওই অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল ড্রেসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল শফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত শফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল? মঙ্গলবার এক অভিযুক্ত এবং নির্যাতিতার সহপাঠীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে 1 কিলোমিটার দূরের ঘটনাস্থলে যেতে কত সময় লাগে হেঁটে দেখেন তদন্তকারীরা। অন্যদিকে এদিনই 2 অভিযুক্তকে নিয়ে বিজরা গ্রামে তাদের বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা। ঘটনার দিন তারা যে পোশাক পরেছিলেন ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। রাতে সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন, তারপরই ভয়ঙ্কর ঘটনা। ঝোপের মধ্যে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবার সেই সহপাঠীকেই গ্রেপ্তার করল পুলিশ। শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিল এই সহপাঠী। পুলিশ সূত্রে দাবি, মালদার বাসিন্দা এমবিবিএস পড়ুয়া ওয়াসিফ আলীর বক্তব্যে অসঙ্গতি ছিল। বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন? ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না? পুলিশেই বা খবর দিলেন না কেন? সে নিয়েও প্রশ্ন ছিল। মঙ্গলবার সন্ধে নির্যাতিতার ওই সহপাঠীকেও গ্রেপ্তার করল পুলিশ। সেই রাতে ঠিক কি হয়েছিল তা জানতে এদিন ঘটনার পুনর্নির্মাণও করে পুলিশ। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে কিছুটা এগোলেই পরাণগঞ্জের ঘটনাস্থল। দূরত্ব মেরে কেটে 1.1 কিলোমিটার। এই রাস্তা যেতে যতক্ষণ সময় লাগতে পারে হেঁটে দেখেন তদন্তকারীরা। এরপর ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হয়। শুক্রবার রাতে ওই ছাত্রীর সঙ্গে যে সহপাঠী ছিলেন এদিন তাকেও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। যে সঙ্গী সেই দিন ছিল সেই সঙ্গীকে নিয়ে এলো পুলিশ।
যে সঙ্গী ছিল, অর্থাৎ নির্যাতিতার সঙ্গে নির্যাতিতার যে সঙ্গী সেই দিনকে বন্ধু ছিল, সেই বন্ধুকে পুলিশ নিয়ে এলো ঘটনাস্থলে এবং পুলিশ সেই বন্ধুকে সঙ্গে নিয়ে এলো এবং নিয়ে এসে ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল, অর্থাৎ তার সঙ্গী, তার বন্ধু, অর্থাৎ MBBS এর অপর যে পড়ুয়া, সে কি দেখেছিল, নির্যাতিতার সঙ্গে সে বেরিয়েছিল, তার পরবর্তীকালে সেই বিষয়টা জানার জন্য সেই বন্ধুকে নিয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালো। 3 দিন 4 দিন মতো হয়ে গেল, এখন আমাকে মেডিকেল রিপোর্ট এখনো আমি পাইনি। ওরা কি করেছে না করেছে যখন দেখবো না, ওরা হয়তো ওদের হাতে তো সব কিছু আছে না, ওরা চাইলেও ডিসমিসও করে দিতে পারবে না। ওই জন্য আমরা মেডিকেল রিপোর্ট চাইছি, এখনো আমাকে মেডিকেল রিপোর্ট দেয়নি। পরাণগঞ্জে ঘটনাস্থলের পাশ দিয়ে আরও একটি রাস্তা চলে গেছে, সেখান দিয়ে পাশের গ্রামে যাওয়া যায়। ওই রাস্তা ধরে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় ধৃতকে। পুলিশের অনুমান ঘটনার পর ওই রাস্তা ধরেই পালিয়েছিল অভিযুক্তরা। অন্যদিকে গণধর্ষণের অভিযোগে ধৃত শেখ রিয়াজউদ্দিন ও শেখ নাসিরউদ্দিনকে নিয়ে বিজরা গ্রামে তাদের বাড়িতে যান তদন্তকারীরা। ঘটনার দিন অভিযুক্তরা যে পোশাক পরেছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। দুজন নাসিরউদ্দিন আর রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশের গাড়ি দুর্গাপুর থানা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ যে IQ সিটি মেডিকেল কলেজ সংলগ্ন যে বিজরা গ্রাম রয়েছে সেই বিজরা গ্রামে যায় এবং সকালবেলায় এই দুজনকে নিয়ে তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেদিনকে যে জামা কাপড় পরে তারা ছিল সেই জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। বাকি 3 ধৃতের পোশাকও বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ধৃতদের মেডিকেল লিগ্যাল পরীক্ষা করা হবে। পার্থপ্রতিম ঘোষ ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা। বলেছিলেন CBI তদন্ত করলে আরেকটু ভালো হতো। তার কয়েক ঘন্টার মধ্যেই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন পরিবার কোন তদন্ত দাবি করছে সেটা তাদের বিষয়, কিন্তু এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যতটা এগিয়েছে তাতে তারা সন্তুষ্ট। এর কিছুক্ষণের মধ্যেই নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। CBI তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার অনুরোধ। পরিবার কি চাইছেন আমি ওর উপরে কোনো কমেন্ট করতে পারবো না। পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে CBI তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। এর কয়েক ঘন্টার মধ্যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। বললেন তদন্ত যে পথে এগোচ্ছে তারা সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট আছি। আমরা আপনাদেরকে বললাম উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল, যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম, ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম। আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে। সবসময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী। পুলিশের বিরুদ্ধে প্রথমে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা, যদিও সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। এখান থেকে যে বিশাল দূর থানা ওটা তো নয়, সেখানে বলেছিল প্রিন্সিপাল ইনফরমেশন করেছিল থানাকে, থানায় হলো ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। তারপরে কি বললো আর একটা থানা, ওইটা কি অত সময় লেগে গেল খালি এরিয়া দেখতে আর ইনভেস্টিগেশন করতে? ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো। হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানায় ইনফরমেশন দিয়েছে, তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল অ্যারাউন্ড 1 o'clock। আমরা 1:05 সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে। রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই অ্যারাউন্ড 338, আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি এবং ইমিডিয়েটলি ওসি NTS নিজে CI সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে। পুলিশ কমিশনার জানিয়েছেন এদিন নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।